আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের যে সঞ্চয়পত্র চালু আছে, সেই সঞ্চয়পত্রের ৫ বছর মেয়াদী যে সঞ্চয়পত্র আছে, সেটি নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে দিই। সেটি হচ্ছে ২০২৫ সালের জুলাই মাস থেকে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেটে কিছুটা পরিবর্তন এসেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের যে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, সেখানেও ইন্টারেস্ট রেটে কিছুটা পরিবর্তন এসেছে। তো এখন এই যে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র, আমরা এটি কোথা থেকে ক্রয় করতে পারবো? মূলত ৪ জায়গা থেকে এই সঞ্চয়পত্র আমরা ক্রয় করতে পারি। প্রথমত হচ্ছে জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে আমরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারি। এছাড়া আমরা বাংলাদেশ ব্যাংক থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো। এছাড়াও আমরা বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে কমার্শিয়াল ব্যাংক গুলো আছে, সেই ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংক থেকেও আমরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো। এছাড়া যে আমাদের বিভিন্ন জায়গায় যে ডাকঘর গুলো আছে সরকারি, সেখান থেকেও আমরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো। এখন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে কোন কোন মানে কোন কোন ধরনের মানুষেরা এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করতে পারে, কারণ আমরা জানি যে সকল সঞ্চয়পত্র সবাই ক্রয় করতে পারে না। যেমন পারিবারিক সঞ্চয়পত্র শুধু মহিলারাই ক্রয় করতে পারে। এছাড়া ৬৫ ঊর্ধ্ব বছরের মানুষরা ক্রয় করতে পারে। কিন্তু এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র আমরা জানি যে সকল শ্রেণী পেশার, অবশ্যই বাংলাদেশী মানুষেরা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। এছাড়া বাংলাদেশে চলমান যে কোম্পানি থাকে, বিভিন্ন ধরনের কোম্পানি, এই কোম্পানিরাও যেমন ধরেন অনেক সময় কোম্পানির যে প্রভিডেন্ট ফান্ড থাকে, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকা ইনভেস্ট হিসেবে সঞ্চয়পত্র ক্রয় করতে পারে। এখন আমি আপনাদেরকে যে তথ্যটা জানাবো সেটি হচ্ছে, একজন ইন্ডিভিজুয়ালি যদি সঞ্চয়পত্র মানে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করে, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি এককভাবে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকার সঞ্চয়পত্র একজন ক্রয় করতে পারে। আর যদি যৌথভাবে কেউ সঞ্চয়পত্র ক্রয় করতে চায়, সেক্ষেত্রে সর্বোচ্চ ৬০ লক্ষ টাকার সঞ্চয়পত্র যৌথভাবে ক্রয় করতে পারে। আর যদি কোম্পানির ক্ষেত্রে ইনভেস্ট করতে চায়, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ কোটি টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। আরেকটা তথ্য হচ্ছে, সরকার যে আমাদের ইন্টারেস্ট দিবে, সেক্ষেত্রে সরকার একটি উচ্চ কর হিসেবে আমাদের ইন্টারেস্ট থেকে একটি টাকা কর্তন করবে বা এআইটি হিসেবে টাকা কর্তন করবে। সেক্ষেত্রে যদি ইনভেস্টমেন্ট ৫ লক্ষ টাকা বা তার কম হয়ে থাকে, সেক্ষেত্রে সরকার 5% ইন্টারেস্ট রেট কাটবে। আর যদি ৫ লক্ষ টাকার বেশি ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে 10% এআইটি বা উৎসে কর হিসেবে সরকার ইন্টারেস্ট থেকে বা মুনাফা থেকে কেটে রাখবে। আর এই ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মেয়াদ হয়ে থাকে ৫ বছর। এর বলাই যায় যে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্র মানে ৫ বছর হয় এর মেয়াদ। আর এখন আপনাদেরকে আমি জানাবো যে ইন্টারেস্ট সম্বন্ধে আপনাদের তথ্য দিব, যেটি এই ২০২৫ সালের জুলাই থেকে একটু পরিবর্তন হয়েছে। যেটি হচ্ছে, যদি কেউ ৭.৫ লাখ টাকার কম ইনভেস্টমেন্ট করে, সেক্ষেত্রে গত এই জুলাইয়ের আগ পর্যন্ত ২০২৫ এর জুলাইয়ের আগ পর্যন্ত ইন্টারেস্ট রেট ছিল প্রথম বছরের জন্য 9.72%। তো এখান থেকে সরি ২০২৫ সালের জুলাইয়ের আগে ছিল 9.74%, যেটা থেকে কমে 9.72% এ চলে এসেছে প্রথম বছরের জন্য। মনে রাখবেন, আমি কন্টিনিউয়াসলি ৫ বছরের ইন্টারেস্ট গুলো বলছি। যেমন বর্তমান ইন্টারেস্ট রেট হচ্ছে 9.72% প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্য হচ্ছে 10.19%, তৃতীয় বছরের জন্য হচ্ছে 10.70%, চতুর্থ বছরের জন্য হচ্ছে 11.23% এবং পঞ্চম বছরের জন্য হচ্ছে 11.80%। সচরাচর আমরা যদি কোথাও জানতে চাই যে ৫ বছর মেয়াদী সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কত, সেখানে বলা হয় 11.80%। এটি হচ্ছে পঞ্চম বছরের যে ইন্টারেস্ট রেট হয় সেটি। এখন যদি আমি ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করি, সেক্ষেত্রে আমাকে প্রথম বছরে সরকার ইন্টারেস্ট হিসেবে দিবে হচ্ছে ৮১০ টাকা ১ লক্ষ টাকার জন্য, যা জুলাইয়ের আগে দিত ৮১২ টাকা। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মাত্র ২ টাকা প্রতি মাসের ইন্টারেস্ট রেট কমছে। কিন্তু আসলে যদি ইনভেস্টমেন্টটা অনেক বেশি হয়, যেমন ১০ লাখ বা ৫০ লাখ টাকা হয়, সেক্ষেত্রে এর পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। যদি আপনার ইনভেস্টমেন্ট ১০ লাখ টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতি মাসে আপনি ২০০ টাকা করে ইন্টারেস্ট এখন কম পাবেন। আর যদি আরো বেশি ইনভেস্টমেন্ট হয়, যদি ৫০ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায় ১,০০০ টাকার মতো আপনি ইন্টারেস্ট ১ বছরে কম পাবেন। আর যদি কোম্পানির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়ে থাকে, সেই সব ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইন্টারেস্ট গুলো আরো পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। তারপরও যেহেতু এটি সরকারের একটি
খাত, সেটি সরকারের খাতে আমরা ইনভেস্টমেন্ট করলে সেটি নিরাপদ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইন্টারেস্টের যেটুকু কমে থাকুক না কেন এই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে আমাদের রিস্কটা অনেক কম থাকবে। আর আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই যে সরকার যে ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিয়েছে এই মুহূর্তে, সেটি সামনের ২০২৬ এর জানুয়ারিতে আবার রিভাইজ করা হবে। সেক্ষেত্রে কমতেও পারে, বাড়তেও পারে। তবে আমরা আশা করি জানুয়ারি মাস ২০২৬ থেকে এই সঞ্চয়পত্র ইন্টারেস্ট রেটটা আরেকটু বেড়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।